মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার জাতীয় জামাতের আয়োজন এখানে হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই নামাজে যুক্ত হতে যাচ্ছেন, তারা একে একে আসছেন। এছাড়াও সাধারণ মানুষেরাও এখানে আসছেন তারা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করার জন্য। ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে এবং সাধারণ মুসল্লিরাও যুক্ত হচ্ছেন, একে একে আসছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কড়া নিরাপত্তা তাদের এখানে দেখছি এবং অসংখ্য পুলিশ সদস্য এখানে আছেন, সাদা পোশাকে আছেন, তারা ইউনিফর্মেও আছেন। সময় যতটা বাড়ছে ততটাই মানুষের ভিড়ও বাড়ছে। মুসল্লিরা একে একে লাইনে ধরে এগোচ্ছেন। এখানে বেশ নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। পুলিশের টিম আছে, সোয়াটের টিম আছে এখানে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসছেন ধীরে ধীরে। এইমাত্র আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এখানে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কূটনৈতিক ব্যক্তিত্বরাও এখানে আসবেন। আপনারা দেখছেন স্টার কমিউন বাংলার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসবেন, তিনিও এখানে নামাজ আদায় করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি র্যাবের কড়া নিরাপত্তা এবং তৎপরতা। আমরা দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আরেক দিকে যাচ্ছেন, অন্য দিক দিয়ে উনি প্রবেশ করবেন ঈদগাহ ময়দানে। সকাল 6টার পর থেকে এখানে একে একে মুসল্লিরা ভিড় করতে শুরু করেছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে, মুসল্লিদের চাপ বাড়ছে, ক্রমশই লাইন লম্বা হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও যথেষ্ট চোখে পড়ার মতো। র্যাব, পুলিশ সহ অন্যান্য বাহিনীর জনবল এখানে দায়িত্ব পালন করছেন, সাদা পোশাকে আছেন, ইউনিফর্ম পরিহিত অবস্থায় এখানে আছেন তারা। এখানে এসে ঠিক 7:30টায় জামাত অনুষ্ঠিত হবে।